বৈঠক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শিলিগুড়িতে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই দেশে কার্যকর হয়েছে সিএ, বোর্ডগুলোর সঙ্গে আলোচনার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজের থেকে বিস্তারিত জানতে চাইব। সোমরাজ, দেখো, আজ শিলিগুড়ি পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মূলত রাজবংশী, লেপচা, জিটিএ সহ পাহাড়ের একাধিক জনজাতি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, দেশ জুড়ে যেহেতু ইতিমধ্যেই গতকাল সন্ধ্যের পর থেকে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরী হয়েছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরবঙ্গের জনজাতি বোর্ডগুলির সঙ্গে বৈঠকে আলোচনা করতে পারেন বলেই মনে করা হচ্ছে। যদিও নবান্নের তরফে দাবি করা হচ্ছে এই বৈঠক পূর্ব নির্ধারিতই ছিল, তবে মনে করা হচ্ছে যেহেতু গতকাল থেকে সিএ কার্যকরী হয়েছে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় বা উত্তরবঙ্গের এই বোর্ডগুলির কি মনোভাব বা তারা কি বলছেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি লোকসভা ভোটের আগে এই বোর্ডগুলির তরফে কোনো দাবি রয়েছে নাকি বা তাদের তরফে কোনো আবেদন রয়েছে নাকি তা নিয়েও আলোচনা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অবশ্যই এই সিএ কার্যকর হওয়ার পর মতুয়া ভোটে বা রাজবংশী ভোটে কোনো প্রভাব পড়বে নাকি, রাজনৈতিক মহলের মতে এই সিএ কার্যকর হওয়ার দরুন মতুয়া ভোটে ও রাজবংশী ভোটে প্রভাব পড়তে চলেছে। সেক্ষেত্রে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরাও আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। গুরুত্বপূর্ণ সব থেকে যে রাজবংশী বোর্ডের প্রতিনিধিরাও আজকে এই বৈঠকে উপস্থিত থাকবেন, তার সঙ্গে নমশূদ্র বোর্ডেরও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উত্তরবঙ্গের কয়েকটি আসনে এই সিএ কার্যকরী হওয়ার পর একটা প্রভাব পড়তে পারে বিজেপির ভোট ব্যাংকে, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সেদিক থেকে দেখতে গেলে আজকের শিলিগুড়িতে বিকেল 4টের এই বৈঠক যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ, ধন্যবাদ।